বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জিন্দাবাদ, পাণ্ড্যাবসা বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জিন্দাবাদ, পাণ্ড্যাবসা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বগুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখুন, বিগত দিনে আপনারা দেখেছেন যে বগুড়া অঞ্চলে বহু পরিবার তারা দিনমজুর, খেটে খাওয়া মানুষ, সেই পরিবার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজও একটা অন্য দিন, আজ হচ্ছে গুরু পূর্ণিমা। এমন একটা পবিত্র দিনে আমাদের নতুন নালে 137 নম্বর বুথে সুরজিৎ বিশ্বজিতের নেতৃত্বে এবং তার সাথে রশিদডাঙ্গায় আকাশ রুইদাস এবং নতুনা গ্রামে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে, বিশু থেকে শুরু করে মোহন, বাসু, আমাদের সুভদ্রাও আছে, আমার সাথে প্রধান আছে এবং তৃণমূল কংগ্রেসের আমাদের পুরো পরিবার আমরা এইখানে দাঁড়িয়ে আছি। আজকে এই বিশ্বজিৎ রুইদাস, আকাশ রুইদাস, সৌজিৎ রুইদাস, তার সঙ্গে আরও 5টি পরিবার, মানে আপনি বলতে পারেন যে 10টি পরিবার আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কারণ ওনারা ভুল বুঝেছে। আমাদের যিনি আসানসোলে বিজেপি নেতা মাঝে মাঝে যখন আসে, এই সকল গরিব মানুষগুলোকে টাকার লোভ দেখায়, এনারা মনে করেছেন যে উনি তো ভোটের সময় একবার আসবেন, কিছু টাকা দিয়ে আমাদের সঙ্গে ভেদাভেদ লাগিয়ে বাড়ি চলে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের পাশে আছে। আর যার কথা না বললে নয়, তিনি আমাদের অভিভাবক ক্যাপ্টেন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ড্যাবসা বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে। সেই উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের যে সংগঠন দেখে আজকে তারা বিজেপি ছেড়ে তৃণমূলের কংগ্রেসে যোগদান করলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের বগুড়া অঞ্চল যে তৃণমূল কংগ্রেসে যারা আমরা দায়িত্ব আছি তাদের সঙ্গে ওনারা কাজ করতে চায়। হচ্ছে এটাই যে বিগত কিছুদিন আগে 10 দিন হয়েছে, 10 থেকে 15 দিন আগে আমার খুব অসুস্থ হয়ে যায় এবং সেই অসুস্থতার কারণে আমি হাসপাতালে ভর্তি ছিলাম। ঠিক আছে, বিজেপি নেতৃগণ আমাদের অঞ্চলের হোক বা আমাদের যে জেলা কমিটির কেউ আমাকে কোনো খবর নেয়নি, কোনো কিছু সাহায্য করেনি বা কিছু করেনি। কিন্তু আমি আজ রানীগঞ্জ রয়্যাল কেয়ার হাসপাতালে ভর্তি ছিলাম এবং সেটা হলো দিদির স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে। তো 10 দিন পর আমি বাড়ি আজ ফিরি এবং দিদির উন্নয়ন এবং সেখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে পরিষেবা সেটা আমি পুরোপুরি বুঝতে পারি। সেটা তো আমি আগে বুঝতে পারতাম বা আগে সেই উন্নয়নটা আমি বুঝতে পারিনি, আজ সেটা আমি বুঝতে পারলাম। ওর জন্যই আমি দিদির উন্নয়নের সাথে আমিও যুক্ত হলাম।